আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেসের ক্যান আই স্কোয়ার এই প্রবলেমটার সলিউশনটা দেখব। এখানে বলা আছে ক্যালভিন হ্যাজ n বাকেটস। ক্যালভিনের কাছে nটা বাকেট আছে। দ্য ith of which contains ai wooden squares of side length 1. তো তম বাকেটে ai টা কাঠের স্কোয়ার আছে এবং প্রত্যেকটার সাইডের লেন্থ হচ্ছে 1। এটার একটা এক্সাম্পল দেখি আমরা। ধরো n এর ভ্যালু 4 এবং দেয়া আছে 2 1 5 1। তাহলে কি প্রথম বাকেটে দুইটা উডেন স্কোয়ার আছে? ধরো এই যে এরকম উডেন স্কোয়ার, সাইডের লেন্থ হচ্ছে 1 করে। প্রথম বাকেটে দুইটা, পরের বাকেটে একটা, পরের বাকেটে এরকম 5টা আছে এবং এর পরের বাকেটে আছে হচ্ছে একটা, এরকম। হ্যাঁ, জানতে চাইছে ক্যান ক্যালভিন বিল্ড এ স্কোয়ার ইউজিং অল দ্য গিভেন স্কোয়ারস। সবগুলো স্কোয়ার যদি আমরা ইউজ করি তাহলে কি আমরা একটা বড় স্কোয়ার বানাইতে পারি কিনা। তো এখানে আমরা পারি। কিভাবে পারি দেখো, 3টা স্কোয়ার আমরা নিব শুরুতে, এর নিচে আরো 3টা স্কোয়ার নিব, এভাবে রাখবো এবং আরো 3টা স্কোয়ার। তো এভাবে দেখো, এপাশের লেংথ 3 হচ্ছে, এপাশের লেংথ 3 হচ্ছে। তাইলে সবগুলা বাহুর লেংথ সমান 3 করে, তাহলে আমরা একটা স্কোয়ার বানাইতে পারতেছি। কিন্তু এখানে যদি ধরো আমার মানের জায়গায় 2 থাকতো, তাহলে এখানে আরেকটা এক্সট্রা স্কোয়ার থাকতো। তাহলে ওটা ধরো আমি এখানে রাখতে পারতাম, তাহলে তো আমার স্কোয়ার হচ্ছে না। এখানে না রেখে যদি আমি এখানে রাখি, তাহলেও স্কোয়ার হচ্ছে না। তাহলে আমরা এটা করতে পারবো না। কিন্তু এখানে যখন 1 ছিল তখন আমরা এটা করতে পারতেছিলাম। তো এটাই আমাদের জাস্ট স্কোয়ার হবে কিনা জানতে চাইছে। যদি বানানো পসিবল হয় তাহলে আমাদের ইয়েস প্রিন্ট করতে হবে, নাহলে আমাদের নো প্রিন্ট করতে হবে। তাহলে এখন আমরা দেখার চেষ্টা করি কখন আমরা বানাইতে পারতেছি। আচ্ছা, একটা স্কোয়ার বানাইতে হবে আমাদের। যে স্কোয়ারটা এরকম হবে, তো স্কোয়ারের যে সাইডগুলা সবগুলোর লেন্থ সমান হবে। এই সবগুলার লেন্থ হচ্ছে সমান। এটা যদি এক্স হয়, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, সবগুলোর সাইড লেন্থ সমান হবে। তাইলে একটা স্কোয়ার বানাইতে আমার এরকম কয়টা ব্লক লাগবে? এই যে এর ভিতরে তো অনেকগুলো ব্লক থাকবে, তাই না? তো আমাদের এই দিকে যে কয়টা ব্লক লাগবে, এদিকেও সে কয়টাই ব্লক লাগবে, কারণ আমাদের লেন্থ সমান হইতে হবে সব পাশে। তাইলে দুইটাই এক্স যেহেতু, আমাদের টোটাল ব্লক লাগতেছে হচ্ছে এখানে এক্স ইন্টু এক্স। এক্স ইন্টু এক্সটা আমাদের ব্লক লাগতেছে। তাইলে আমার যে ব্লকগুলা দেয়া আছে সবগুলা মিলায় যদি আমি এরকম এক্স ইন্টু এক্স ফরম্যাটের একটা নাম্বার পাইতে পারি, তাইলে হচ্ছে আমি স্কোয়ারটা বানাইতে পারবো। এখানে দেখো, সবগুলা মিলে আমি কয়টা ব্লক পাচ্ছি? 2 + 1 3 + 5 8 + 1 9। তো 9টা ব্লক পাচ্ছি। তো 9কে লেখা যায় 3 ইন্টু 3। 3 ইন্টু 3 মানে এক্স ইন্টু এক্স আকারে লেখা যাচ্ছে। তাই আমি দেখো এই যে এপাশে 3টা ব্লক, এপাশে 3টা ব্লক, এরকম একটা স্কোয়ার বানাইতে পারছি। তার মানে সোজা কথায় অ্যারের নাম্বারগুলোর যোগফলটা একটা স্কোয়ার নাম্বার হইতে হবে। স্কোয়ার নাম্বার হইলেই তো আমরা এক্স ইন্টু এক্স আকারে ওকে লিখতে পারবো। তো অ্যারের নাম্বারগুলোর যোগফলটাকে একটা স্কোয়ার নাম্বার হইতে হবে, তাইলেই আমরা বানাইতে পারবো। তাহলে আমাদের জাস্ট চেক করতে হবে। আমরা ধরো অ্যারেটা ইনপুট নিলাম এবং একটা সাম ভেরিয়েবলে পুরো অ্যারেটার যোগফলটা বের করে ফেললাম। এরপরে আমার এই অ্যারের যোগফলটা একটা স্কোয়ার নাম্বার কিনা সেটা জাস্ট চেক করতে হবে। স্কোয়ার নাম্বার হলে ইয়েস প্রিন্ট করে দেব, নাইলে নো। তো স্কোয়ার নাম্বার কিনা এটা কিভাবে আমি চেক করতে পারি? স্কোয়ার নাম্বার হইলে কি হয় দেখো, এই নাম্বারটা, এটার যদি আমরা স্কোয়ার রুট নেই, 9 এর স্কোয়ার রুট হচ্ছে 3। তো স্কোয়ার রুট যদি নেই, তাহলে এই 3 কে 3 এর সাথে আমি গুণ করলে 9ই পাবো। তো এটাই হচ্ছে মানে স্কোয়ার আর স্কোয়ার রুটের ডেফিনিশন। 9 এর স্কোয়ার রুট যদি 3 হয়, 3 ইন্টু 3 করলে আমরা 9ই পাবো। ধরো 16 এর স্কোয়ার রুট হচ্ছে 4, তাহলে 4 ইন্টু 4 করলে আমি 16 পাবো। এটা তো অবভিয়াস। কিন্তু আমরা যদি 18 নেই, 18 এর স্কোয়ার রুট হবে 4 পয়েন্ট সামথিং।
তো এটার ইন্টিজার পার্টটা যদি আমি নিই 4 নেই, তো 4 ইন্টু 4 যদি করো তাহলে দেখবা 16 হচ্ছে, 18 হচ্ছে না। সেটা থেকে আমরা বুঝতে পারবো যে এই 18টা স্কোয়ার নাম্বার না। ওর স্কোয়ার রুট নিয়েছি আমি, স্কোয়ার রুটের এই দশমিকের পরের পার্টটা বাদ দিছি, জাস্ট ইন্টিজার পার্টটুকু নিয়ে এটার আবার স্কোয়ার করছি আমরা। যদি এটা সমান হয় তাহলে এটা স্কোয়ার নাম্বার, আর সমান না হলে স্কোয়ার নাম্বার না। ধরো 25, 25-এর স্কোয়ার রুট করলে আমি 5ই পাবো। তো আমি 5 ইন্টু 5 করে দেখবো 25 পাচ্ছি, তাহলে এটা স্কোয়ার নাম্বার। কিন্তু আমি যদি নেই 29, এটার স্কোয়ার রুট করলে 5 পয়েন্ট সামথিং পাবো। গুণ গুণ মিন করছি আমি। আচ্ছা, 29-এর স্কোয়ার রুট করলে আমি 5 পয়েন্ট সামথিং পাবো। তো আমি ইন্টিজার পার্টটুকু নিব, 5 ইন্টু 5 করে দেখবো 25 আসতেছে। এটা তো 29 না, তাহলে 29 একটা স্কোয়ার নাম্বার না। তো এই জিনিসটা করতে পারি আমরা। তাহলে আমরা কি করব, আমরা সাম পাইছি, একটা ভ্যারিয়েবল ধরো এতে আমরা এটার স্কোয়ার রুটটা রাখবো। তো স্কোয়ার রুট এসকিউআরটি একটা ফাংশন আছে আমাদের, এটার মধ্যে আমরা যদি পাস করি সামকে, তাহলে আমরা স্কোয়ার রুটটা পাবো। কিন্তু স্কোয়ার রুট ফাংশন হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু ইনপুট হিসেবে নেয়। যেহেতু আমাদের সাম হচ্ছে ইন্টিজারে থাকবে, ইন্টিজার ভ্যালু আছে, তাহলে এটার সাথে আমরা জাস্ট 1.0 যদি আমি গুণ করে দেই, তো 1 দিয়ে গুণ করলে তো ভ্যালু একই থাকবে, কিন্তু 1.0 দিয়ে গুণ করার ফলে এটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু হিসেবে আমার ফাংশনটার কাছে যাবে। তাইলে স্কোয়ার রুট ভ্যালুটা পাবো আমি। এবং আমরা এই দশমিকের পরের পার্টটুকু বাদ দেওয়ার জন্য আমরা একটা জিনিস করব, এটা হচ্ছে আমরা এটাকে, এই ভ্যালুটাকে আমরা রাউন্ড করব। তাহলে এটা একটু বাম পাশে নেই, আমরা রাউন্ড করব। রাউন্ড ফাংশনের ভিতরে এটাকে আমরা পাস করব। তো 5 পয়েন্ট সামথিং যদি থাকে তাহলে এই জিনিসটা 5 হয়ে যাবে। 5.34 or সামথিং থাকলে এই পার্টটুকু বাদ হয়ে ও 5 হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই রাউন্ড ফাংশনটা ইউজ করলে এই ইন্টিজার পার্টটুকু পেয়ে যাইতেছি। কিন্তু এখানে দেখো আরেকটা জিনিস হবে, যদি 4.8 থাকে তাইলেও জিনিসটা কিন্তু রাউন্ড করলে 5 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো ক্ষতি নেই, কারণ 4.8 যদি স্কোয়ার রুট হয় তাইলে ওর স্কোয়ার তো অবভিয়াসলি আমার স্কোয়ার নাম্বার হবে না। মানে 4.8 হইলে তখন আমরা 4 পাবো ইন্টিজার পার্ট, এর স্কোয়ার করলে তো 16 পাবো, 4.8 এর স্কোয়ারটা পাবো না, তো এটা অবভিয়াসলি স্কোয়ার নাম্বার হবে না। তো এখানে আমার কোনো ক্ষতি নেই আমি যদি 5ও নেই। কিন্তু একটা জিনিস সুবিধা হয় এখানে, তোমার নাম্বারটা ধরো 4.99999999 এরকম আসছে আমার স্কোয়ার রুট ভ্যালুটা। প্রিসিশন ইস্যুর কারণে 5 এর ভ্যালু স্কোয়ার রুট যদি অ্যাকচুয়ালি 5 হয়, মাঝে মধ্যে প্রিসিশন ইস্যুর কারণে বড় নাম্বারের স্কোয়ার রুট করলে এরকম হয়ে যেতে পারে 4.99999। তো ওই ক্ষেত্রে যদি আমরা রাউন্ড ভ্যালুটা নিয়ে পরে চেক করি যে এইটার এটা ইন্টু এটা আমার অ্যাকচুয়াল সামটা কিনা, তখন হচ্ছে কারেক্ট রেজাল্ট আমরা পাইতে পারি। বাট এই ভ্যালুটা দিয়ে যদি চেক করতাম, আমরা 4 দিয়ে চেক করতাম, তাহলে হয়তো ভুল রেজাল্ট দিত। এটা হচ্ছে প্রিসিশন ইস্যুর কারণে হয়। তাই আমরা এখানে রাউন্ড ফাংশনটা ইউজ করব অবশ্যই। তো এর ভ্যালু পাইলাম, এরপরে জাস্ট আমরা চেক করব ইফ এ ইন্টু এ এই সামের সমান কিনা। যদি সমান হয় তাহলে আমরা ইয়েস প্রিন্ট করে দেব, নাহলে হচ্ছে আমরা নো প্রিন্ট করব। তো এটার কোডটা আমরা করে ফেলি। আমাদের জাস্ট, আচ্ছা এখানে আমাদের অনেকগুলো টেস্ট কেস থাকবে। টেস্ট কেস কিভাবে কাজ করে এগুলো আমরা আগের একটা প্রবলেমে দেখছি। তো টেস্ট কেসের জন্য আলাদা করে একটা লুপ রাখবো আমরা। আর এখানে এরপরে জাস্ট ইন থাকবে এবং অ্যারেটা থাকবে। আমরা কোডটা করি, ইন্টিজার টি টেস্ট কেসের জন্য, টেস্ট কেস কয়টা এই ভ্যালুটা আমরা ইনপুট নিব, এরপর আমরা হোয়াইল টি মাইনাস মাইনাস করলে এই কয়বার হচ্ছে টেস্ট কেসের জন্য লুপটা চলবে। এরপরে করব হচ্ছে আমরা ইন্টিজার এন, এন এর ভ্যালুটা ইনপুট নিব এবং আমরা হচ্ছে এন সাইজের একটা অ্যারে নিব। এবং অ্যারের সবগুলো এলিমেন্ট আমরা
ইনপুট নিয়ে নেব। এটা করলাম। এরপরে আমাদেরকে এই অ্যারে সবগুলো এলিমেন্টের যোগফলটা বের করতে হবে। এখানে দেখো আমার অ্যারে এলিমেন্ট হইতে পারে 2 × 10⁵টা এবং প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু হইতে পারে 10⁹ তো n এর সাইজ হইতে পারে সর্বোচ্চ 2 × 10⁵ আর অ্যারের এলিমেন্ট হইতে পারে সর্বোচ্চ 10⁹। তাহলে যদি আমি এই 2 × 10⁵টা ভ্যালু যদি আমাকে 10⁹ দিয়ে দেয়, তাহলে আমার যোগফলটা বের করতে গেলে যোগফল পাবো হচ্ছে 2 × 10⁵ × 10⁹। এটা হচ্ছে 2 × 10⁻14 হয়ে যাবে আমাদের যোগফলটা। তো এই জিনিসটা তো আমার 14, এই জিনিসটা তো আমার ইন্টিজারে হবে না, তো আমি লং লং একটা ভ্যারিয়েবল নিয়ে ওইটার মধ্যে আমি হচ্ছে যোগফলটা করব। তো আমরা যোগফল বের করার জন্য ইনপুট নেওয়ার আগেই একটা লং লং এই যে সাম ভ্যারিয়েবল রাখলাম আমি, শুরুতে 0 মানে কোনো সাম নাই। এরপরে ইনপুট নেওয়ার পরেই তো আমি যোগটা করে ফেলতে পারি, সাম প্লাস ইকুয়াল টু অ্যারে অফ আই। এই জিনিসটা আমি করে দিলাম, এর সাথে অ্যারে অফ আই কে যোগ করে দিলাম, তাহলে ওভারঅল অ্যারে সামটা আমি পেয়ে যাইতেছি এই ভ্যারিয়েবলে। এরপরে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিব লং লং এ, এটা হচ্ছে আমরা স্কোয়ার রুট ভ্যালুটা ক্যালকুলেট করব সামের। তো আমরা রাউন্ড ফাংশনের মধ্যে পাঠাচ্ছিলাম স্কোয়ার রুট অফ এই সামকে, এটা ইন্টু 1.0 এরকম ছিল। এরপরে চেক করব a ইন্টু এ আমাদের সামের সমান কিনা। ইফ a ইন্টু এ ইকুয়াল টু সাম, তাহলে হচ্ছে সামটা স্কোয়ার নাম্বার একটা। তো প্রিন্টএফ ইয়েস, এটা যদি না হয় প্রিন্টএফ নো, এটা আমরা প্রিন্ট করে দেব। তো আমরা দেখি ইয়েস ইয়েস নো ইয়েস নো, এটা আসা উচিত। ইয়েস ইয়েস নো আসছে, আমরা এটা সাবমিট দেই। এটা হচ্ছে সি নাম্বার প্রবলেম, আমরা হচ্ছে সি তে সাবমিট দিব এটা। আমাদের এখানে এটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। তো এই জিনিসটা আমরা একবার রাউন্ড ছাড়া সাবমিট দিয়ে দেখি যে প্রিসিশন ইস্যুটা হয় কিনা, তাহলে তোমরা বুঝতে পারবা রাউন্ডটা কেন দরকার। তো রাউন্ড ছাড়া এখানে রান করলে স্যাম্পলে ঠিকঠাক আউটপুট দিতেছে, আমরা একবার এটা সাবমিট দিয়ে দেখি। হচ্ছে সি নাম্বার প্রবলেম, এটাও অ্যাকসেপ্টেড হয়েছে। এখানে হয়তো ওরকম টেস্ট কেস নাই, বাট কোড ফোর্সেসের কিছু প্রবলেমে তোমরা দেখতে পাবা যে উই প্রিসিশন ইস্যুর কারণে এই জিনিসটা যদি করো রাউন্ড ছাড়া, তখন ওটা কাজ করবে না। তো রাউন্ড ফাংশনটা ইউজ করা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, ওটা সবসময় ইউজ করার চেষ্টা করবা। তো এটাই ছিল এই প্রবলেমটার সলিউশনটা। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।